আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমার লাউ গাছটা একটু দেখিয়ে দিলাম। তো এখন এই যে আমি কিচেনে চলে এসেছি, আর আজকে বুটের ডাল দিয়ে একটা সবজি রান্না করব। বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা মিক্স একটা সবজি রান্না করব বুটের ডাল দিয়ে। তো এই ডাল সবজিটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে এই যে বুটের ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন লবণ, হলুদ, তারপর জিরার গুঁড়া, কাঁচামরিচ, তারপরে একটু রসুন বাটা এগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু সরিষার তেল। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিব। তো ডাল আর সবজি একসাথে সিদ্ধ হতে থাক। আর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু বুটের ডাল সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো সারা রাত ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু নরম হয়ে গিয়েছে। আর এখন সবজি আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। আর এখন আমি এই যে বাগার দিয়ে দিব। তো প্রথমে আমি কালো জিরার ফোড়ন দিলাম, তারপর রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন একটা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নিব। নিয়ে তারপর আমি ডাল সবজিটা আর কি ঢেলে দিব। তো এই তো বাগার দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নিব। তো খুবই মজাদার এই ডাল সবজিটা, আর আমার হাজব্যান্ডের এই ডাল সবজিটা অনেক বেশি পছন্দের। তো ওনার জন্যই এই সবজিটা করে নিলাম। এখন ওনাকে নাস্তা দিয়ে দিব, উনি অফিসে যাবেন। তো উনি তো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার হাজব্যান্ড সকালে সবজি আর ডিম সিদ্ধ খান। তবে আসলে ওনার প্রেশার অনেক লো হয়ে গিয়েছে, কম খাবারের জন্য কিন্তু ওনার প্রেশার অনেক লো হয়ে গিয়েছে। তো এখন ইদানিংকালে আবার উনি সকালবেলা রুটি খাওয়া শুরু করেছেন, সবজি দিয়ে রুটি, 2টা করে রুটি খেয়ে তারপরে উনি অফিসে যাচ্ছেন। তো আমার এই যে নাস্তা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে এখানে ডাল সবজি, আর আগের দিনের লাউ আছে কিছুটা, আর এই যে রুটি রুটি তৈরি করে নিয়েছি। তো সব কিছু এখন এই যে আমি রেডি করে নাস্তাটা দিয়ে দিলাম। তো এখন এই যে আমি আমার বাচ্চাদের স্কুলে চলে এসেছি, আর বাচ্চাদের স্কুল থেকে নিয়ে তারপরে আমি বাসায় চলে যাব। তো এই যে এটা হচ্ছে আমার বাচ্চাদের স্কুলের সামনের গার্ডেন, গেটের ভিতরে এই গার্ডেনটা। তো এই গার্ডেনে সবসময় সিজনাল ফুল লাগানো থাকে, অনেক ধরনের ফুলের গাছ থাকে। তো এখন এই যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটা শপিং মলে চলে এসেছি। আর এই শপিং মলটা আমার বাচ্চাদের স্কুলের একদমই পাশে, হেঁটেই যাওয়া যায়। তো প্রায় প্রায় আমাদের আসা হয়, কিন্তু সবসময় রেকর্ড করা হয় না। তো এই তো আমি একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম। আসলে জিনিস কিনি বা না কিনি, কিন্তু দেখতে তো ভালোই লাগে। আর বিশেষ করে আমরা যারা মহিলারা আছি তাদের কিন্তু ক্রোকারিজ আইটেমের প্রতি অনেক ঝোঁক থাকে। ঘর সাজানোর জিনিস কিংবা ঘরের এই যে ক্রোকারিজ আইটেম, এগুলোর প্রতি কিন্তু অনেক ঝোঁক থাকে। কিনি বা না কিনি, এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে। আর এই যে দেখুন, এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু এই ছোট ছোট পাতিলাগুলো আছে, চা বানানোর পাতিলা, তারপর নন স্টিক ফ্রাই প্যান, হাঁড়ি, ঢাকনাওয়ালা সিলভারের হাঁড়ি, তারপর সার্ভিং ডিশ, সিরামিকের আছে, কাচের আছে, অনেক ধরনের আছে। তো এগুলোর প্রাইস তো অনেক বেশি। তো এগুলো দেখলে তো কিনতে মন চায়, কিন্তু আসলে স্বাদ ও সাধ্যের সমন্বয় তো সবসময় হয়ে ওঠে না। তো দেখে দেখেই আর কি খুশি থাকি। ভবিষ্যতে হয়তো কিনবো ইনশাল্লাহ। আর এই মগগুলো চা খাওয়ার জন্য খুবই ভালো, চা কফি সব কিছুই খাওয়া যায়। তো আমার বাসায় আছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে। আর এই তো এখন সন্ধ্যার পরে আমি একটু পাটিসাপটা পিঠা তৈরি করব বাচ্চাদের জন্য। তো কিছুটা দুধ জমে গিয়েছিল, তো ভাবলাম যে একটু পিঠা তৈরি করে নিই। আর এখানে যে পিঠার ভেতরে দেওয়ার জন্য আমি খিরসা তৈরি করে নিচ্ছি। আর এই যে খিরসা তৈরি করা হয়ে গেছে, তারপর আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর এখানে যে আমি 2টা পিঠা অলরেডি তৈরি করে নিয়েছি, আর বাকি পিঠাগুলোও আস্তে আস্তে তৈরি করে নিব। তো প্রথমের কয়েকটা পিঠা একটু খারাপ হয়েছিল, পরের পিঠাগুলো অবশ্য অনেক ভালো হয়েছিল। আর পিঠাগুলো খেতেও অনেক মজা হয়েছিল, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করেছে। আর এই যে এই পিঠাগুলো আমি পাশের বাসার যে আমার ভাবি আছেন তাদেরকে পাঠিয়েছিলাম, তাদের বাসায়। আর এগুলো আমরা খেয়েছি, বাচ্চারা খেয়েছে। আর এই এই পিঠাগুলো আর কি
পাশের ফ্ল্যাটের ভাবিদের বাসায় পাঠিয়েছিলাম। তো নাস্তা করে নিয়ে তারপরে রাতের জন্য একটু চিকেন ভুনা করে নিব। আজকে তেমন একটা রান্না শেয়ার করা হয়নি, অল্প কিছুই রান্না শেয়ার করব। আর এখানে যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু সবজি এনেছিলেন, তো সেই সবজিগুলোই আমি একটু ঢেলে নিলাম, একটু নামিয়ে গুছিয়ে নিলাম। তো আস্তে আস্তে পরে ফ্রিজে রেখে দিব। আর এখানে যে আমি চিকেন ভুনাটা করে নিতেছি এখন। আর এই চিকেন ভুনাটা আমার বাচ্চাদের আর আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের। আর এই চিকেন ভুনাটা রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেই, যেটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে মুরগির মাংসটা ভুনা করে নেই। আর এখানে এই যে আমি পুঁটি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো এই তো আমার চিকেন ভুনাটা হয়ে গেছে। আর এই চিকেন ভুনাটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে যায় আর একটু পানি থাকে না। আর এটা খেতেও অনেক মজা হয়। আর এই চিকেন ভুনা থেকে কিন্তু বাটা মশলার একটা ফ্লেভার আসে, এজন্য খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো এগুলোই আমাদের আজকের খাবার দাবার। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।